পত্রিকায় আয়োজিত মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, আমার রাজনৈতিক অভিভাবক জনাব নাসিরউদ্দিন আহমেদ বাচ্চু ভাই, উপস্থিত আজকের এই সভার প্রধান আকর্ষণ কেন্দ্র থেকে আগত জয়েন্ট সেক্রেটারি ইসলাম মনির ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দপ্তর সম্পাদক ভিপি, সাবেক ভিপি শফিকুল ইসলাম শফিক ভাই, উপস্থিত আজকের এই সভার বিশেষ অতিথি আমাদের পিরোজপুরের গর্ব, নাজিরপুরের অভিভাবক জনাব নজরুল ইসলাম খান সাহেব, উপস্থিত আমাদের আরেক অভিভাবক আপসহীন নেতা জনাব সাইদুল ইসলাম কেসমত ভাই, উপস্থিত আমাদের বরিশাল বিভাগের 8টি ইউনিটের অনেক ইউনিটের নেতৃবৃন্দ, উপস্থিত পিরোজপুর জেলা শাখা 11টি ইউনিটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি রাজনৈতিক বক্তব্য এভাবে না দিলেও আমার কৃষক দলের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে আমি সামান্য একটু বক্তব্য দিব। সেটা হচ্ছে পিরোজপুরের 11টি ইউনিটের ভিতরে নাজিরপুর কৃষক দল একটা শক্তিশালী ইউনিট বলে আমি আশা করি, দাবি করি। কিন্তু সেটাকে নস্যাৎ করার জন্য, সেই শক্তিশালী ইউনিটটাকে ভেঙে দেওয়ার জন্য একটা কুচক্রী মহল নাজিরপুরে যারা বর্তমান কমিটি আছে মূল দলের, তাদের এমন কোনো কার্যক্রম নাই যে তারা তাই পরিচালনা করতেছে না। আমাদের ইউনিটটা এমন একটা অবস্থানে, তো যেখানে ভৌগোলিক অবস্থান, সেটা হচ্ছে একপাশে বাগেরহাটের চিতলমারী উপজেলা, যেখানে এমপি বর্তমান শেখ হেলাল সাহেব, আর এক সাইডে হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা, যেখানে এমপি বর্তমান এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী। এদের এই অত্যাচার থেকে আমাদের টিকে থাকতে যে লড়াই করতে না হয়, তার চাইতে বেশি লড়াই করতে হয় আমাদের বর্তমান যে উপজেলা বিএনপির কমিটি আছে তাদের বিপক্ষে। কারণ এই উপজেলায় যখন এই বর্তমান সরকারের অবৈধ সাবেক মন্ত্রী এবং বর্তমান এমপির বাড়ি, সে যখন এমপি হয়, বিএনপি নামধারী অনেক লোক তার পিছনে উঠে গিয়েছে। যারা সবসময় বিএনপি সাইনবোর্ড নিয়ে চলতো, তারাই ছিল এই অবৈধ সরকারের যে এমপি, তার ডান পাশে বাম পাশে তার ভাইদের। এবং এতদিন থাকার পরে যখন তারা কোনো কমিটিতে স্থান পায় নাই, তখন তারা বিভিন্ন প্রোপাগান্ডা সৃষ্টি করছে। এবং যেই আগের কমিটি ভেঙে দিয়ে বর্তমান যে একটা আহ্বায়ক কমিটি করা হয়েছে, সেই কমিটি অবশ্যই বর্তমান আমাদের জেলা কমিটি দিয়েছেন, বিভাগীয় কমিটি দিয়েছেন। তারা যখন বিভিন্ন কার্যক্রম করে, সেই কার্যক্রম দেখা যায় যেখানে প্রধানমন্ত্রীর ছবি, এই বর্তমান সরকারের অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর ছবি, এমপির ছবি দিয়ে যারা এই তাদেরকে সালাম জানাইছে, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি দিয়ে যারা দেয়, তাদেরকে বেছে বেছে তারা হলো কমিটিতে রাখে। আর অরিজিনাল বিএনপি যারা করে, তাদেরকে সেখান থেকে বাদ দেওয়ার জন্য যত প্রচেষ্টা সব চালায়। এবং আজকে আমি এখানে যে লোক নিয়ে এসেছি, সেই লোক যাতে আনতে না পারি, এই বর্তমান কমিটির অনেক দায়িত্বশীল লোকজন যে আমাদের লোকজনকে ডেকে ডেকে বলে, ওখানে যেও না, গেলে কিন্তু অ্যারেস্ট করাই দেবে। আমি অমক উপজেলা চেয়ারম্যানকে বলছি, অমক ভাইকে বলছি, অমক ভাইকে বলছি, তোমরা যেও না। এই যদি হয় অবস্থা, তাহলে আমরা এই অবৈধ সরকারের বিপক্ষে কি আন্দোলন করব? আমরা যদি কৃষক দল করতে হয়, বিএনপি করতে হয়, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে পারি না। আমি কৃষক দলের যে আমার নেতৃবৃন্দরা আছে, তাদের বিপক্ষে একটা কথা এই জন্যই বলছি, কথাগুলো যে তারা এমন মন্তব্য করে যে কৃষক দল করেছে দেশে বিএনপির সাবেক কয়েকজন মহাসচিব, সেই কৃষক দল নিয়ে তারা বলে কৃষক দলও কি একটা সংগঠন, যে এদেরকে ডাকতে হবে, ওদেরকে সংগঠিত করতে হবে, এটা কি একটা সংগঠন? যাই হোক, এই সম্বন্ধে মন্তব্য করার পরে আমরা যখন তাদের সাথে সমন্বয় করে কাজ করতে দ্বিধাদ্বন্দ্ব করি বা তাদেরকে সেটা আমরা ভালো মনে করি না, তখন তারা কেন্দ্রে আমাদের নামে শুনেছি, আসলে আমরা জানি না সত্য কি মিথ্যা,
একটা কপিও দিচ্ছে আমার জেলায় যে তারা কমপ্লেন করে আমাদেরকে বহিষ্কার করে। যাই হোক, আমরা সেই না করে যে কমিটি আমার কৃষক দলের এত তুচ্ছ তাচ্ছিল্য করে, সাবেক একজন মহাসচিবের দল, যারা দল মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতেছে, তারা এই দলের নেতৃত্ব দিয়েছে, সেই দল নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশন নেওয়া যায় সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া তারেক রহমান জিন্দাবাদ।